খুব চাঞ্চল্যকর এবং ক্লুলেস একটি হত্যাকাণ্ড ছিল। আমরা খুব অল্প সময়ের মধ্যে এই ঘটনা ডিটেক্ট করে মূল আসামিকে ধরেছি, যেটা এটা যেহেতু ক্লুলেস একেবারে ছিল, কোনো ক্লু ছিল না, মানে ক্লুলেস ঘটনা ডিটেক্ট করতে সময় লাগে, কিন্তু আমরা খুব দ্রুত সময় করেছি। এখন আমরা গ্রেপ্তার করেই দুজনকে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করে দুজনকে আমরা, আপনারা জানেন যে বিজ্ঞ আদালতে 164 ঘটনার সাথে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আসামিদের আমরা মনে করি যে এইটা ঘটনাটা আদালতে বিচার যে কাজে সহযোগিতা করে এবং তাদের কনভিকশনটা হয়। এই জন্য আমরা আদালতে উপস্থাপন করেছি। মোটিভ যেটা আপনি বলেছেন এটা তো তদন্তের বিষয়, একটু জিজ্ঞাসাবাদের বিষয়, এটার পিছনে অন্য কেউ জড়িত কিনা। তবে এইটা বলতে একটু তদন্তের সময় দেওয়া লাগবে, আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। আপনার প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন ছিল। প্রাথমিকভাবে আসলে আমরা যেটা জানতে পেরেছি, এটা বললে তদন্তটা বিঘ্ন হতে পারে, যে মূল আসলে রহস্যটা কি, ঘটনাটা কি, এবং এদের রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা, এটা কি সমাজে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ঘটাচ্ছে কিনা, এই বিষয়টিও একটু তদন্তের বিষয় আছে। তদন্ত সাপেক্ষে আপনাকে পরবর্তীতে আমরা প্রেস রিলিজের মাধ্যমে একটু জানাই দেব। তখনও কিন্তু আমাদের ডিবি টিম ধরেছিল সিএনজি চালকরে হত্যা করে সিএনজি নিয়ে যাওয়ার, এটাও কিন্তু আমরা ডিটেক্ট করেছি, আসামি গ্রেপ্তার করেছি। এটি একটি চক্র, এটা একটি চক্র, সিএনজি এবং ইজি বাইকদের কে নৃশংসভাবে হত্যা করে ইজি বাইকটি নিয়ে যাওয়া, অথবা কোনো কারণে তার কাছে যার যে টাকা পয়সা থাকে সেটি নিয়ে যাওয়া। সিরিয়াল কিলার কিনা এই বিষয়টি স্টাডি করে আপনার কাছে বলবো যে ইতিপূর্বে আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি এই সিএনজি ইজি বাইক মানে ছিনতাই এবং তাদেরকে হত্যা করে নিয়ে যাওয়ার এই বিষয়টি আমরা নিয়ন্ত্রণ বা নিবারণ করার জন্য আমরা এটা নিয়েও খুব তৎপর হয়েছি এবং কাজে নেমেছি, এবং এই বিষয়ে আমরা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছি, ইনশাল্লাহ করবো। যেমনটি আজকে 12 ঘন্টার ভিতরে আমরা ক্লুলেস, একেবারেই কোনো ক্লুই ছিল না রাত্রের ঘটনা এটা, তো আমরা কিন্তু এটা সক্ষম হয়েছি। এবং কুমিল্লা জেলায় যেন ছিনতাইকারী যারা কোনো রিক্সা চালক বা ইজি বাইক বা সিএনজি চালক হত্যার শিকার না হয়, এ বিষয়ে আমরা মাঠে নেমেছি, আমরা তৎপর আছি ইনশাল্লাহ।